নতুন করে হকার বসালে ওটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। বলছে পুলিশ যদি হকার বসে সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে। ওটা হচ্ছে আঙ্গুর ফল টক। কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে। মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত হয়েছেন। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন, আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন। আমরা চাই ফুটপাত দখলমুক্ত হোক, আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক, কিন্তু কারোর পেটে লাথি মেরে নয়। আপনি এসওপি তৈরি করুন, আপনি যথোপযুক্ত সময় দিন, আপনি বিকল্প ব্যবস্থা করুন। আপনি বারে বারে বলেন যে আমি 1.5 কোটি চাকরি দিয়েছি, তালিকা চাইলে দিতে পারেন না। আপনি 200% কাজ করেছেন, ভর্তি কাজ করেছেন বলেন আমার সময়। তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন, তারপরে তুলে দেন না। আমরা তো হকার জবরদখলের কথা বলছি না। বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। আপনার রাজ্যে শিল্প নেই, আপনার রাজ্যে চাকরি নেই। ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন, তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না। লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। হকারদের জন্য নতুন আইন আনতে চলেছেন, আইডেন্টিটি কার্ড প্লাস হকিং জোন, নো হকিং জোন, এইভাবে বলছেন। ওসব ফালতু বড় বড় কথা, এরকম অনেক লোক দেখেছে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, দীঘা গোয়া হয়েছে, কলকাতা লন্ডন হয়েছে নাকি? তা 11 সাল থেকে শুনে আসছি, আমরা কলিগ ছিলাম, আমাদের বসিয়ে বলতেন। 21 সালের আগে বলেছেন ডবল চাকরি, 11 সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, 11-র আগে বলেছেন আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কী করে আনতে হয় দেখিয়ে দেবো। আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কী করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন। অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না। আর আপনি